আচ্ছা নেক্সট আমরা শুরু করছি পেজ নাম্বার গৌরব পেজ নাম্বার কত নতুন বইটা পেজ নাম্বার 81 80 81 পেজ নাম্বার 81 একটা থিওরেম আছে যে 2.7.8 এটা তো জি মানে 2.6.8 হবে তোমাদের নতুন বই 2.6.8 হবে। হ্যাঁ জিবি নন এমটি সেট স্যাটিসফাইং দি কন্ডিশন চারটে কন্ডিশন 83 পেজ আছে। হ্যাঁ আমি দুটো পেজ স্কিপ করেছি এই কারণে ওই দুটো থিওরেমের প্রমাণগুলো বড় আছে ওগুলো অফলাইনে পড়াবো ঠিক আছে ইম্পর্টেন্ট খুব তাহলে আচ্ছা সালটা আপডেট করে নাও তাহলে 83 83 হবে 83 হবে আচ্ছা শুনে নাও তার আগে যে দুটো থিওরেম আছে মারাত্মক ইম্পর্টেন্ট একটা হচ্ছে স্টেট 2013 প্রথমটা পরে ওই যে 2 পয়েন্ট তোমাদের কত হচ্ছে 6.6 হ্যাঁ এটা স্টেট 13 আর 2009 তে দিয়েছিল তারপরেও দিয়েছে আপডেটেড করিনি বই খুব ইম্পর্টেন্ট আর তারপরে থিওরেমটা 2 পয়েন্ট তোমাদের বই অনুযায়ী 6.7 এটা হচ্ছে স্টেট 14 এই দুটোই খুব ভালো করে ডিটেইলসে পড়াবো অফলাইনে ঠিক আছে এই দুটো অফলাইনে পড়াবো মুছলাম এটা হ্যাঁ হ্যাঁ ওকে আমাদের এবার পেজ নাম্বার তাহলে 83 হবে তাই তো 83 পেজ নাম্বার 83 দেখো একটা জিনিস এই যে থিওরেমটা আছে 83 পেজে অনেকে ঝট করে বুঝতে পারবে না এর প্রমাণটা কি করবে দেখবা গ্রুপের যে চারটে প্রপার্টি সেই চারটেই লেখা আছে আবার গ্রুপ প্রমাণ করছে একদমই না শুধু লেফট এই যে লেফটের পয়েন্টগুলো আছে খুব ভালো করে শোনো ক্লোজার আছে অ্যাসোসিয়েটিভিটি আছে কিন্তু এই পার্টগুলো পার্শিয়ালি আছে 50% করে আছে এইটা হলো ফার্স্ট স্টেটমেন্ট করে বুঝতে হবে আমি একবার সেটা বলে দিই ঈশা বোঝা গেছে এখানে কি আছে প্রথমে 1 আর 2 তে যা প্রপার্টি চাই তাই আছে কিন্তু এখানে একটা করে পার্ট আছে আর একটা করে পার্ট নেই সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো দেখো এরা কি বলছে প্রথমে G is a semi group and E is a left identity and each element of a left inverse মানে লেফট সবগুলো আছে আইডেন্টিটি ইনভার্স আছে in order to prove that G is a group it is sufficient to prove that E is the identity element and it is the inverse of it মানে আমাদেরকে দুটো সেন্সকে জেনারেলাইজ করতে হবে আইডেন্টিটির সেন্স কি আছে এখানে অনলি লেফট আছে ওটাকে বানাতে হবে আইডেন্টিটি আমরা রাইট পার্টটা ঘাটতি আছে আর যেটা আছে লেফট ইনভার্স ওটাকে বানাতে হবে ইনভার্স নট লেফট রাইট এরকম বলা যাবে ইনভার্স বানাতে হবে দেখো প্রমাণ কি করছে খুব সহজ আছে প্রমাণ কিন্তু এটা দেখে অনেকেই ভাবে যে এই গ্রুপের শব্দে আছে তাহলে গ্রুপ প্রমাণ করবো ভালো করে প্রশ্ন দ্বিতীয়বার করলে তবে বুঝতে পারবে যে কি কম আছে হ্যাঁ দেখো প্রথমে প্রমাণ করছে প্রথমে ধরে নিচ্ছে এ ডবল ড্যাশ এটা লেফট ইনভার্স এটা কি ধরে নিচ্ছে এটা লেফট ইনভার্স এটা লেফট ইনভার্স অফ এ ড্যাশ ঠিক আছে লেফট ইনভার্স অফ এ ড্যাশ তাহলে এখান থেকে দেখো লেখা যাচ্ছে আর একটা পার্ট দেয়া ছিল মনে আছে না একটা পার্ট দেয়া আছে এরকম প্রশ্ন দেখো এটা দেয়া আছে এটা দেয়া আছে আচ্ছা এবার আমি বললাম কি এ ডবল ড্যাশটা কি লেফট ইনভার্স তাহলে লেফটে কম্পোজ করলে কি আসবে লেফটে কম্পোজ করলে আইডেন্টিটি আসবে ঠিক আছে লেফটে কম্পোজ করেছি আইডেন্টিটি সেটা একটা নাম দিয়ে রাখলাম এক বলো একটু কারো কোনো সমস্যা এটা প্রশ্নে দেয়া ছিল আমি জাস্ট ধরে নিয়েছি এ ডবল ড্যাশ হচ্ছে লেফট ইনভার্স অফ এ ড্যাশ তো দাদা তুমি লেফট ইনভার্স কি করে ধরতে পারো কোন এলিমেন্টে তুমি লেফট ইনভার্স কি করে ধরতে পারো আরে প্রত্যেক এলিমেন্টে লেফট ইনভার্স প্রশ্নে আছে দেয়া আছে এ লেফট ইনভার্সের নাম কি এ ড্যাশ দেয়া আছে আমি এবার ধরেছি এ ড্যাশটার লেফট ইনভার্স আছে কারণ এ ড্যাশটাও তো গ্রুপে আছে লজিক কিন্তু তাহলে তুমি প্রশ্ন তুলতে পারো তাহলে তুমি এই লাইনটা তুমি কি করে ধরতে পারো ঠিক আমি আরেকবার বলছি এ এর কি ইনভার্স আছে লেফট ইনভার্স নাম কি এ ড্যাশ লেফট ইনভার্স আবার কোথায় আছে গ্রুপে আছে তাহলে এই জায়গাটা এলিমেন্ট হিসেবে ট্রিট করো এরও একটা লেফট ইনভার্স একদম তাই জন্য এটা বলতে ক্লিয়ার এলিমেন্ট আর আইডেন্টিটি ইনভার্সটা গ্রুপে না থাকতো তাহলে কি আমরা না লেফট ইনভার্স গ্রুপে না থাকলে বলা যায় ঠিক আছে একটু ক্লিয়ার আচ্ছা এবার দেখো শুরু করেছে কি এবার টার্গেট কি এই যেই লেফট ইনভার্স ওটাকেই রাইটে আনার চেষ্টা করতে তাহলে হয়ে যাবে তাহলে এ কম্পোজ এ ড্যাশ এটার মান কত না টার্গেট কি তাহলে প্রথম যে টার্গেট বোঝা গেছে লেফটের ইনভার্সের সেন্স গুলো আছে সেটা দিয়ে রাইটটা বানানোর চেষ্টা করব কিন্তু যেই এখানে ইনভার্স হিসেবে কাজ করেছে তার আবার একটা ইনভার্সের নাম ধরেছে এটা এ ডবল ড্যাশ প্রথমে এবার কি করেছে এই যে লাইনটা লিখতে পারি ই কম্পোজ এ কম্পোজ এটা অবভিয়াসলি লিখতে পারি এর সঙ্গে যাকেই কম্পোজ করবে সেটাই অ্যানসার দেবে তাহলে এই দুটো ফার্স্ট আমরা লিখতে পারি বাই কন্ডিশনস ওকে একটু লিখতে পারি ই এর মান জানা আছে এই মানটা ইউজ করো এই মানটা ঠিক আছে এই মুছে দিলাম এটা তাহলে এটার মান কত আছে এ ডবল ড্যাশ কম্পোজিশন এ ড্যাশ
কম্পোজিশন এ কম্পোজিশন এ ড্যাশ বলে একটু বুঝতে কোনো সমস্যা না আচ্ছা এবার এবার শোনো বলবো হ্যাঁ এই জন্য এসডিড এর একটা বাজে নাম বলেছিলাম সেখানে বুঝে রাখা হ্যাঁ এই জন্য বলেছিলাম এ ড্যাশ এটা মানে কত নিবে আইডেন্টিটি তাহলে এ ডবল ড্যাশ কম্পোজিশন কি আইডেন্টিটি কম্পোজিশন এ ড্যাশ একটু ক্লিয়ার যে আমাদের টার্গেট মনে আছে তো ই আনবো এইটুক তুই আবার ব্র্যাকেট দিয়ে দিস এ ড্যাশ তাহলে এ ডবল ড্যাশ কম্পোজিশন এ ড্যাশ তার মানে এটা মানে কি জানি না ভিডিওতে এটা হচ্ছে কিনা বাট একটু পুরো লিখে ফেলে দেখো এর পরের লাইনটা হবে এটা এ ডাবল ড্যাশ কম্পোজিশন ই কম্পোজিশন এ ড্যাশ এদেরকে ব্র্যাকেট করে দাও এ ডাবল ড্যাশ কম্পোজিশন হলো ই আর এটা দেখো ওই যে এক নং সমীকরণ আমরা লিখেছি না ওটাই আছে এটা মান কত চলে আসবে তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আমাদের এ কম্পোজ এ ড্যাশ সমান ই ড্যাশ তার মানে এ ড্যাশটাকে রাইটে কম্পোজ করলে ইউ পাচ্ছি আর আগে পেতাম লেফটে কম্পোজ তাহলে প্রথম থেকে টার্গেট সেট কি করছিলাম আমরা রিভাইজ করে বলে দিচ্ছি এটা দেয়া ছিল তাহলে এ ড্যাশ কি হিসাবে কাজ করছিল আইডেন্টিটি প্রুফ হয়ে যাচ্ছে এ ড্যাশ কি হিসাবে কাজ করছিল লেফট ইনভার্স তাহলে এ ড্যাশের তাহলে আর এ ড্যাশটা একজন এলিমেন্ট ওই গ্রুপে আছে মানে ওই জিতে আছে ঠিক আছে এ ড্যাশটা ওই গ্রুপে জিতে আছে আর আমরা এই যে কালেকশনটা আছে গ্রুপ বলা যাবে না যে কালেকশনটা আছে তার ক্ষেত্রে শুধুমাত্র একটা ফিচারস আছে শুধু লেফটে ইনভার্স আছে তাহলে ধরে নিলাম কি ইনভার্স লেফট ইনভার্স তাহলে সংজ্ঞা অনুযায়ী কি হবে এইটা হবে এবার শুরু করছি আমরা প্রমাণের টার্গেট কি ওই এ ড্যাশ থেকে রাইটে আনতে চাইছি মানে শুরু করলাম ই কম্পোজ এই মানটা বসিয়ে দিলাম ই এর মান এখান থেকে দেখে বসিয়েছি এই দুটোকে একসঙ্গে একত্রিত করেছি এটার মান কি আইডেন্টিটি আইডেন্টিটি সব কম্পোজ করলে এ ড্যাশ এটা মানে আবার কি তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে এ ড্যাশটা একটা কি ইনভার্স হিসেবে কাজ করবে রাইট ইনভার্স ঠিক আছে দেখো তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে এ কম্পোজ ই এবার এ কম্পোজ ই হিসাব করা শুরু করেছে হ্যাঁ একটু বোঝা গেছে তো বুঝলাম এবার দেখো এ কম্পোজ ই এটা ক্যালকুলেশন শুরু করে দেবো হ্যাঁ এ কম্পোজ ই তাহলে ই এর মান জানা আছে তো ফার্স্ট কেসে লেফট পার্ট দিয়েছিল তাহলে এইটাকে এরকম লিখতে পারি দেখো যেখানে খুশি ব্র্যাকেট কি ল পাশাপাশি লিখতে হবে অ্যাসোসিয়েটিভ ল ঠিক আছে অ্যাসোসিয়েটিভ ল তাহলে এ কম্পোজ এ ড্যাশ একটু আগে প্রমাণ করে এসেছি না রাইটের ক্ষেত্রেও হয় দেখো এই জন্য এই প্রুফটা করার সময় মাথায় রাখবা আগে কোন কেসটা করতে হবে ইনভার্সেরটা করতে হবে নরমালি কি করো আইডেন্টিটি আগে কিন্তু এখানে আইডেন্টিটি আগে করবা না এটা স্পেশাল এটা মনে রাখবে ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু আলাদা ইনভার্সটা আগে করে নিতে হবে কারণ কি এখানে ঘোরানোর দরকার পড়বে এইটা মানে বিবেক করো কি হবে এ কম্পোজ এ ড্যাশ মানে ই ই কম্পোজ এ আর এর না সব লেফট ফিচারস আছে এই ফিচারসটা ছিল তো তাহলে এটা মানে অ্যাকচুয়ালি ই কম্পোজ এ এর মানে কি এ বলা যাবে এ বলা যাবে তাহলে এখান থেকে কি পেয়ে গেল দেখো এ কম্পোজ ই ইকুয়াল টু এ এই রিটার্ন দিল রাইটের ক্ষেত্রে না তাহলে এ বিলংস টু দি রাইটের ক্ষেত্রে তো তাহলে এই ইটা কি আইডেন্টিটি চলে আসলো আবার রাইট আইডেন্টিটি সেন্সটাও চলে আসলো লেফট ইউজ করে তার মানে ইটাকে জেনারেলাইজ কি ফর্ম বলা যায় আইডেন্টিটি বলা যায় ঠিক আছে আর একটু আগে যে রেজাল্টগুলো প্রমাণ করেছিলাম একটু আগে দেখো যে রেজাল্টগুলো প্রমাণ করেছিলাম এ কম্পোজ এ ড্যাশ তাই তো আর এ ড্যাশ কম্পোজ এ এবার কি লিখতে পারি একদম ডাইরেক্ট কি লিখতে পারি তার এ ড্যাশটা কিসে পরিণত হলো ইনভার্সে পরিণত হলো লেফট রাইট এর দরকার নেই এবার ইনভার্স অনলি আর ইটা কি হলো আইডেন্টিটি লেফট রাইট বলার দরকার নেই কারণ একটা পার্ট ছিল আর একটা পার্ট প্রমাণ করলাম দেখে নাও প্রথম থেকে কোনো জিজ্ঞাসা থাকবে সহজ জিনিস নিজে বুঝে বুঝে করতে হবে এটা হলো শাস্ত্র আচ্ছা এটা কি মানে তাহলে জেনারেলি সবকিছুর জন্য অ্যাপ্লাই হবে মানে আমি যদি এখন যে কোনো যে মানে যেমন আর স্টারের জন্য মানে আর প্লাসের জন্য করলাম সেগুলোর ক্ষেত্রে কি এটা অ্যাপ্লাই করা যাবে আর প্লাস তো অটোমেটিক্যালি গ্রুপ ফর্ম করে বসে আছে হ্যাঁ সেখানে এখানে দেখো গৌরব যেটা বলতে চাইছো আমি বুঝে গেছি তুমি বলতে চাইছো এরকম কম ফিচার্স থাকলে ওটা কি গ্রুপ ফর্ম করবে সেটা কখন করে এখানে দেখে নাও কি কি ফিচার্স লাগবে নন এমটি সেট হতে হবে ঠিক আছে ওই ক্লোজার অ্যাসিডিটি এসব প্রবলেম থাকলে হবে না ঠিক আছে ক্লোজার অ্যাসিডিটি এসব প্রবলেম থাকলে হবে না যদি লেফট ইনভার্স থাকে আর তুমি ভুলে যাও আমি ভালো করে এখানে বলে নিই তারপর বুঝতে পারবে সব যদি দেখো আইডেন্টিটি যেটা আছে লেফট আইডেন্টিটি আছে আর লেফট ইনভার্স আছে প্রত্যেক এলিমেন্টের জন্য লেফট ইনভার্স আছে তো দুই থাকে রাইটটা থাকতে বাধ্য এর থিওরাম তাই বললো তার মানে এই থিওরামটা দেওয়ার মানে কি বলতো প্রথমে গ্রুপটা আবিষ্কার করেছিল কেউ তারপরে একটু কাজ করে দেখলো যে কিছু শর্ত কমিয়ে দিই
প্রথমে তো কোনো একটা কাজে তুমি একটা প্রজেক্ট শুরু করেছো, প্রথমে বেশি টাকা ইনভেস্ট করে প্রজেক্ট করাও, তারপরে এবার যখন সেম প্রজেক্ট করাবা তুমি কাজটা বুঝে গেছো তো, কোথায় কি একটু কম দিলেও চলে সেটা বুঝে গেছো তো, তাই গ্রুপেও তাই করেছে। প্রথমে সব ফিচার্স দিয়েছে, তারপরে কি দেখার চেষ্টা করলো, দেখছে ক্লোজার দিতেই হবে, অ্যাসোসিয়েটিভ দিতেই হবে, দেখছে আইডেন্টিটি শুধু লেফট আইডেন্টিটি দিচ্ছি আর ইনভার্স সব এলিমেন্টে রাখবো, জাস্ট লেফট ইনভার্স দিচ্ছি, তাহলে দেখছি প্রমাণ করা যায় রাইট ইনভার্স অটোমেটিক্যালি থাকবে, তাহলে এটা না দিলেও গ্রুপ ফর্ম করবে। বুঝতে পেরেছি? একটা আমরা রাইট ইনভার্স দিলে হ্যাঁ হ্যাঁ, উল্টো উল্টো করা যায়। হ্যাঁ, এটা মাথায় রাখবা, যখন আইডেন্টিটি লেফটে দিচ্ছ ইনভার্স লেফটে দিতে হবে, তবে লেফটেরটা পাবো। বুঝে গেল? যখন রাইটে দিচ্ছ তখন রাইটে দুটোই রাইটে দিতে হবে, এবার থিওরেম আর পাল্টে দিতে হবে। হ্যাঁ না, ওটা পাল্টে দিতে হবে। বি নটের ব্যাপারে ওদের পরে না হতো, তোমার ব্যাপারে পরে আবার রোজ সম্ভব। ওই নিচে লেখা আছে দেখবা এটা, হ্যাঁ। আর নোট 2টা দেখো, বলছে সেমি গ্রুপ ইন হুইচ देयर ইজ a left identity e and every element as right inverse may not be a group। ওই যে উল্টো পাল্টা করেছে, একটা লেফট একটা রাইট, স্টার মার্কিং করে এটা দেখে নিও। তোমাদের আমি কি বলেছি, যদি যা থাকবে সেম লেফট ইনভার্স লেফট আইডেন্টিটি, আর এই প্রুফটা করার জন্য আগে ইনভার্সের পার্টটা করতে হবে, ইনভার্সের যে ফিচারসটা পেয়ে যাবে, মনে আছে তো, ইনভার্সের পার্টটা আগে করতে হবে, ইনভার্স এই হয়ে যাবে আইডেন্টিটি, তারপরে তাহলে এখন পর্যন্ত যতটুকু বলেছে বুঝতে পেরেছো? নেক্সট ওয়ার্কড আউট एग्जांपल 1। সিলেবাস কিন্তু খুব সুন্দর এগোচ্ছে, হ্যাঁ। কোশ্চেনটা দেখো কি আছে, let S, compositions be a semi group বলেছে, হ্যাঁ, with identity element বলে দিয়েছে E। if for each A belongs to S there exists an element A dash in A yes such that A compose A dash equal to E। দেখো ভালো করে কি কি আছে, কারণ S, composition কি আছে, সেমি গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্ট আছে, লেফট রাইট না, আইডেন্টিটি সব দেয়া আছে, অনলি আইডেন্টিটি দেয়া আছে, আইডেন্টিটিটা গিভেন, ঠিক আছে। তার মানে লেফট রাইট এর সমস্যাটা নেই, আইডেন্টিটি দেয়া আছে। আর কি বলতে দেখো, ইনভার্সে যেটা আছে সেটা বলে দিয়েছি, এটা কি ইনভার্স, রাইট ইনভার্স, রাইট ইনভার্স। ঠিক আছে, রাইট ইনভার্সটা গিভেন। আচ্ছা কথা জিজ্ঞেস করবো, আমি বলে দিই রাইট ইনভার্স, তাহলে এটা কি ফর্ম করছে, সিম্পলি করবে, বুঝতেই পারছি। রাইট ইনভার্স দেয়া আছে তো, এখানে আইডেন্টিটি কোনটা নেব, রাইটেরটা নেব, এইমাত্র শিখলে তো, ওই সেন্সটা কাজে লাগলেই তো হবে। তুই ধর এখানে আইডেন্টিটি দিয়েছে, মানে দুটোই আছে, লেফট রাইট দেয়া আছে আর এখানে রাইট ইনভার্স দেয়া আছে, এটা ইজি গ্রুপ ফর্ম করবে, বুঝতে পেরেছি। যদি এমসিকিউ তে আসতো দেখে বুঝতে পারতাম, এটা গ্রুপ ফর্ম করে যাবে। প্রমাণ করি, বলো গৌরব এবার কি বলতে চাইছেন? বলতে চাইছি যে মানে ওই ব্যাপারটা বলে দিতে, আমি যেটা বললাম এটাই বলতে চাইছিলাম, তাই তো? আর তাছাড়া যখন সেমি গ্রুপ বলেই দিয়েছে তারপর আবার আইডেন্টিটিও আছে, তাহলে একবারে মনোয়েট বলে দিলে তো মিটে যাবে। বলিনি না, যদি ইচ্ছা এত কিছু, বাট গ্রুপ ফর্ম করতে হবে, এটা আমাদের চেক করতে হবে। তো যে ওরা যেরকম ভাবে বলবে সেরকম ভাবে তোমার মানতে হবে, কিছু করার নেই। যা বলেছে ওই জিনিস চলতে হবে। আচ্ছা বলো, যা যা দেওয়া আছে এখান থেকে কি কি বুঝতে পারছো? এটা আইডেন্টিটি মানে লেফট রাইট দুটোই, তাই তো? তার মানে এই লাইনটা লিখতে পারি, দেখো হ্যাঁ বলো বলো বলো, এই লাইনটা লিখতে পারি, A compose E, E compose A is equal to A for all A belongs to যা S test যা বলেছে, হ্যাঁ এইটুকু সবাই লিখতে পারে, এই পর্যন্ত ঠিক আছে। ওকে, by the conditions each element in S has a right inverse, yes। এটা মানে কি রাইট ইনভার্স আমরা প্রথমে বলে দিয়েছি, এটা আমাদের ডান রাইট ইনভার্স। আচ্ছা যেহেতু বিবেক এখানে প্রমাণটা আগের থিওরেমটা যেটা করেছিল সেই অ্যাপ্রোচ হবে, সেই ইনভার্স আছে সেই ইনভার্সই ধরে নিতে হবে। তাহলে এখানে রাইট ইনভার্সটার নাম কি, এডাস তো, এ ড্যাশটার একটা কি ধরে নিতে হবে, রাইট ইনভার্স লেফট, হ্যাঁ একদম এ ডাবল ড্যাশ। দেখছো গ্রুপ সিকোয়েন্সিয়াল, আগেরটা বুঝলে পরেরটা বুঝে যাচ্ছে। লেট এ ডাবল ড্যাশ, এটা কি হবে, বি রাইট ইনভার্স, হ্যাঁ একদম রাইট ইনভার্স অফ এ ড্যাশ, রাইট ইনভার্স। তাহলে রাইট ইনভার্স মানে সংজ্ঞা কি বলছে, যাকে রাইট ইনভার্স ধরলাম তাকে রাইটে কম্পোজ করে দিয়েই আইডেন্টিটি দেবে, ই দেবে। দেখো এই পর্যন্ত যেটা নোট করেছি কি কি রেজাল্ট আছে, এটা 1 নাম্বার রেজাল্ট আছে, এটা 2 নাম্বার রেজাল্ট আছে, এটা 3 নাম্বার পেলাম। ওর এইটুকু বুঝতে কোনো সমস্যা? ওকে,
আচ্ছা আমাদের টার্গেট মনে আছে তো হ্যাঁ। এর ঘাটতি কিসে আছে লেফট ইনভার্সে ঘাটতি আছে ইনভার্সে ঘাটতি আছে ঠিক আছে ওটা আমি শুরু করব আচ্ছা লেফট ইনভার্সে তাহলে শুরু কি নিয়ে হবে বই না দেখি শুরু কি নিয়ে হবে এ ড্যাশ কম্পোজিশন এ আর টার্গেট কি রে কি বানাবো ই বানাবো একদম তাই ই বানানো টার্গেট দেখো স্কিমা পথে দেখো তাই নিয়ে পুরো শুরু হচ্ছে তাহলে এটা যখন আছে একটু আগে আমরা একবার করেছিলাম এটা কম্পোজিশন ই লিখতে পারি ই মানে ওই যে সেকেন্ডের মানটা প্রমাণটাতে থিওরিতে প্রমাণটা যেভাবে করেছিলাম তো সেম অ্যাপ্রোচ বুঝে গেল কি করতে হবে বলো এ ড্যাশ কম্পোজ এ আর এখানে কত বসো এ ড্যাশ কম্পোজ এ ডবল ড্যাশ আর ওই যে অ্যাসোসিয়েটিভিটি আছে সেমিকোলন বলা আছে না? যেখানে খুশি ব্র্যাকেট দিতে পারো তাহলে এইটাকে লিখে দিতে পারি এ কম্পোজ এ কম্পোজ হ্যালো আচ্ছা কোথায় দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমি একটু পরে দরকার ফোন করবো ওখানে আমি পড়াচ্ছি হ্যাঁ ঠিক আছে ও হ্যাঁ তাই আমি শুনলাম এই দেখো ঠিক আছে এ কম্পোজ এ ড্যাশ এ কম্পোজ এ ড্যাশটা যদি একত্রিত করে দিই তারপর মান আছে এ কম্পোজ এ ড্যাশের মান আছে তো কম্পোজ এ ডবল ড্যাশ বেশ সুন্দর প্রমাণ এটা ই হয়ে গেল এটা কম্পোজ কি হয়ে গেল এ ডাবল ড্যাশ এবার আমাদের কাছে দেখো মান কি আছে এই দুটোকে একত্রিত করে দাও এটা রেজাল্ট আছে এ ড্যাশ কম্পোজিশন ই এ ড্যাশ কম্পোজিশন ই আর ই তো লেফট রাইটের ব্যাপার নেই এই আইডেন্টিটি হিসাবে আছে এটার সঙ্গে নিলে হবে এটার সঙ্গে নিলে হবে এ ড্যাশটি হবে অ্যানসার আর এ ডবল ড্যাশ এ ড্যাশ আর এ ডবল ড্যাশ এর মানে কি এটা এখানে আছে তিন নাম্বারটা ইউজ করো প্রত্যেকটা নাম দেওয়া বুঝছো বইতে একবারে সব জায়গায় থাকে তো 1 2 3 দিলে কোথায় কোনটা ইউজ হয়েছে সেটা তুমি বুঝতে পারবে তাহলে এটা হয়ে গেল তাহলে বলো এটা কি হিসাবে কাজ করলো এটা কি হিসাবে কাজ করলো ইনভার্স লেফট ইনভার্স আর এখানে গিভেন কি ছিল লেফট ইনভার্স রাইট ইনভার্স আছে তার মানে ইনভার্স আছে ইচ এলিমেন্টের ইনভার্স আছে আইডেন্টিটি আছে আর আগে ফিচারস তো সব আছে সেমি গ্রুপ তার মানে গ্রুপ ফর্ম করে দিল টান ফেরন টান বুঝতে পেরেছি হ্যাঁ বেশি সোজা লেগে যাচ্ছে যাক তোমরা ভালো স্টুডেন্ট তাই না হলে তো সোজা থাকে না তো বুঝতে এমনি সহজ তোমাদের কাছে ব্যাকআপ প্ল্যান থাকছে ভিডিও ঠিক আছে গৌরবের আবার অডিও ব্যাকআপ প্ল্যান আছে তো সব রকম ব্যাকআপ প্ল্যান আছে কখন ছাড়বে কি বলে দেবেন কোন তোমাদের এখন ট্রেন টাইম করা আছে এখন তো ট্রেন আসবে মানে উল্টো টাইমে চলবে তাই না? 11:40 এখন ট্রেন না হলে 11:40 হ্যাঁ চলে গেল এই ছেড়ে দিল ট্রেন দেখে না এখন না আজকে ট্রেন তো ট্রেন টাইম তো পিছিয়ে 8 পিছ হতে হবে পারে তোর দেখ না তোর কি না যদি এখন ট্রেন থাকে একদম তার কাছাকাছি নেইবারহুডে তাহলে চলে যেতে পারো ঠিক আছে আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ, বুঝতে যা পড়িয়ে দিয়েছি ঠিক আছে অসুবিধা নেই আর যদি তোমরা ওয়েট করো তাহলে পড়াবো তো সমস্যা নেই ওই খাবার মানে খিদে পেতে পারে আর কিছু খিদে বল দশটা আগে তো ফোন করতে এখানে তো হ্যাঁ 10:09 5 মিনিট লেট আছে ফুল পকেট এই বা? হ্যাঁ আরামসে আচ্ছা ইয়ে ট্রেনটা দেখো তো ওর ট্রেনটা দেখো তো সাগরের ওদিক দেখো ওটা মানে কত বারাসাত বারাসাতে সক্ষম ঠিক আছে আমি না আবার একটা এক্সাম্পল পড়াতাম 10:10 এখন 10:08 বাজে হয় এখন একটু পরে হয়তো পেয়ে যাবে এটা না একটু পরে নয়তো 10:48 আর আমাদেরটা আছে এখন 5-7 মিনিট আছে ঠিক আছে তাহলে ছুটি দিয়ে দিই